আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের আরও একটা কোর্সে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ডিসক্রিট ম্যাথামেটিক্স ওর বিচ্ছিন্ন গণিত। কোর্স কোডটা হলো 243713। আমাদের তো ম্যাথ মেজর, তাই না? আমরা তো পড়বই ভাই, বাট যারা আইসিটি, সিএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে তাদেরকেও কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্সটা পড়তে হয়, কারণ এটা প্রবলেম সলভিং স্কিলটা বাড়াতে খুব বেশি হেল্প করে। ডিসক্রিট ম্যাথামেটিক্স সাথে কম্পিউটার সায়েন্সে অ্যালগোরিদম প্রোগ্রামিং করতে খুব বেশি কাজে লাগে আর কি। তাহলে টিটাস পাবলিকেশন বইতে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অর গাণিতিক যুক্তি বিচার। বাট আপনি যে রাইটারের বই পড়েন যেখানে ম্যাথামেটিক্যাল রিজনিং আছে সেই চ্যাপ্টারে যাবেন তবেই হবে। আর এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তো এই চ্যাপ্টার থেকে ভাই বিগত 22 সালের যেটা এক্সাম হলো সেখানে 37 বা 37 মার্কের কোশ্চিন আসছিল। কিন্তু এই কোর্সের একটা প্রবলেম হচ্ছে যে কোশ্চিনগুলোতে দুইটা পার্ট থাকে, অর্থাৎ কম্বাইন করে কোশ্চিন করে। কম্বাইন বলতে কি বোঝাচ্ছে ভাই? ধরেন আপনি 10 নাম্বার কোশ্চিনের সলভ করতে যাচ্ছেন, বাট ওখানে গিয়ে দেখবেন দুইটা পার্ট ভাগ করা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি বা ক খ। এখন এ নাম্বারে যে কোশ্চিনটা আছে এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে দেয়া, এবং বি নাম্বারে যে কোশ্চিন ভাই সেটা চ্যাপ্টার 3 থেকে দেয়া। তাহলে কি বুঝলেন? 10 নম্বরের এই 10 মার্ক পাইতে গেলে আপনাকে 1 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বরের চ্যাপ্টার সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে, তবে আপনি 10 নম্বর গ্যাদার করতে পারবেন, তাছাড়া সম্ভব না। তাছাড়া আপনি ধরেন এটা আনসার করলে 5 পাবেন, এই তো হলো কাহিনী। তার জন্য কম্বাইন করে যেহেতু দেয়, প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে আপনি যদি শুধুমাত্র এই চ্যাপ্টারটা ভালো মতো পড়েন তাহলে 37 মার্ক পেয়ে যাবেন। বাট সাথে ধরেন 10 নম্বর আনসার করলেন, তাহলে এখানকার 5 পাইলেন আর এই 5 বাদ, এই তো হলো কাহিনী। আবার আপনি তো 5টাই তো আনসার করতে পারবেন পার্ট সি তে বা গ বিভাগে, এই তো হলো কাহিনী। তার জন্য কম্বাইন করে করে তার জন্য আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে গুরুত্বপূর্ণ 3-4টা, সবগুলো সম্বন্ধে ভালো একটা ধারণা রাখা লাগবে। এখন চ্যাপ্টার 1টা তাহলে আমরা শুরু করতে পারি ভাই। ম্যাথমেটিক্যাল রিজনিং। এটা পড়ার পূর্বে আমরা যেহেতু ডিসক্রিট ম্যাথমেটিক্স বা বিচ্ছিন্ন গণিত শুরু করেছি, তাহলে সেটা নিয়ে একটু কথা বলি যে হোয়াট ইজ ডিসক্রিট ম্যাথমেটিক্স, বিচ্ছিন্ন গণিতটাই কি। এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স ইজ দ্য স্টাডি অফ ডিসক্রিট অবজেক্ট। ডিসক্রিট মিন বিচ্ছিন্ন, অর্থাৎ বিচ্ছিন্ন অবজেক্ট নিয়ে যে ম্যাথমেটিক্সে কাজ করা হয় সেটাকে আমরা বলবো ডিসক্রিট ম্যাথমেটিক্স। আর ডিসক্রিট মিনস ডিস্টিংক্ট, বিচ্ছিন্ন, অর্থাৎ এই ডিসক্রিটের একটা সিমিলার অর্ড হচ্ছে ডিস্টিংক্ট অর নট কানেক্টেড, বা কানেক্টেড নয় এমন, বা বিচ্ছিন্ন একই সবকিছু। এই ডিসক্রিট আর ডিস্টিংক্ট, নট কানেক্টেড সবই তো একই মিন করছে, তাই না? এগুলো সিমিলার ওয়ার্ড। আর এখন বলেন তো ভাই, ডিসক্রিট মিন যদি বিচ্ছিন্ন হয় কিংবা ডিস্টিংক্ট মিন যদি বিচ্ছিন্ন হয় বা নট কানেক্টেড হয়, এটার অপোজিটটা কি হবে? কন্টিনিউয়াস ওর কানেক্টেড, তাই না? তাহলে এখন কানেক্টেড অর কন্টিনিউয়াস এসব কি, এসব নিয়ে আমরা একটু পরেই ডিসকাস করবো এখানে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস নিয়ে। তখন কিন্তু আমাদের টপিকের সম্বন্ধে ভালো আইডিয়া চলে আসবে। বাট এখানে জাস্ট আমরা ফর্মালিটি মেনটেন করছি ভাই, যে ডিসক্রিট বা ম্যাথমেটিক্স বা ডিসক্রিট গণিত হলো গণিতের একটা শাখা যেখানে বিচ্ছিন্ন বস্তু নিয়ে অধ্যয়ন করা হয়। এখানে ডিসক্রিট শব্দের অর্থ হলো স্বতন্ত্র বা সংযুক্ত নয় এমন বস্তু। আশা করি বুঝছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এর মধ্যে সম্পর্ক। দ্য হোল ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড বা দ্য হোল ওয়ার্ল্ড অফ ম্যাথমেটিক্স ইজ ডিভাইডেড ইন টু রিলমস। দুটা শাখাতে ভাগ করা হয়েছে পুরো গণিত বিশ্বটাকে। একটা হচ্ছে ডিসক্রিট এলিমেন্ট অর অবজেক্ট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস এলিমেন্ট অর অবজেক্টের মাধ্যমে। এখন ডিসক্রিটটা কি এবং কন্টিনিউয়াস এলিমেন্টটা কি সেটা আমরা এখন দেখবো। ফার্স্ট হচ্ছে ডিসক্রিট। ক্যান নট বি ব্রোকেন, ডিস্টিংক্ট এলিমেন্ট বা ডিসক্রিট এলিমেন্ট গুলাকে আমরা ভাঙতে পারবো না ডাউন ইন্টু ফ্র্যাকশন, ভগ্নাংশে, অর ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশে। এই ডান পাশে কিন্তু ভাই আপনাদের সুবিধার জন্য বাংলাতে লেখা আছে যে ভগ্নাংশ বা দশমিকের মধ্যে ভাগ করতে পারবো না ডিসক্রিট এলিমেন্ট বা অবজেক্টগুলোকে। আপনি এক্সাম্পল দিলে ঠিকঠাক বুঝে যাবেন। এই যে এটা এক্সাম্পল, এটা কিন্তু বুঝলেই হলো। দেখেন, নাম্বার অফ স্টুডেন্টস পারচেসিং টিকিট, টেক্সট মেসেজ এক্সেট্রা। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ডিপার্টমেন্টে বা আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, আপনি হয়তো বলবেন যে 250 জন স্টুডেন্ট আছে, তাই না? আপনি কখনোই বলবেন না যে 250.137
জন স্টুডেন্ট আছে, তাই না? তাহলে এটা হচ্ছে গোটা গোটা নাম্বার আমরা বলছি। তাহলে এটা হচ্ছে ডিসক্রিট আর বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মিন ধরেন আমি যদি এখানে লিখি 1 তারপর যদি 2 লিখি, তাহলে এই 1 এবং 2 এর মধ্যে গ্যাপ আছে না, গ্যাপ, এটা হচ্ছে বিচ্ছিন্ন। 1 এবং 2 অর্থাৎ 1 থেকে 2 তে গেলে এতটুকু পথ পাড়ি দেওয়া লাগবে, তাই না? এটা হচ্ছে ডিস্টিংক্ট অর ডিসক্রিট, বিচ্ছিন্ন। 1 এবং 2 একই জিনিস না, গোটা গোটা নাম্বার এগুলো 1 এবং 2। এখন যদি বলি এমন যে 1.5 থেকে, আবার যদি বলি, যদি এখানে একটা রেঞ্জ কল্পনা করি তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝবেন। যেমন করে ধরো আমরা বললাম যে 1.5 হতে 2.5 একটা রেঞ্জ, দেন এখানে যদি আবার বলি 2.5 হতে 3.5 একটা রেঞ্জ, তাই না? দেখেন এগুলা কিন্তু কন্টিনিউয়াস, ডেফিনেটলি এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। এগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে আমরা যখন ক্লাস ডিভিশন পড়তাম না, পরিসংখ্যানে শ্রেণী ব্যাপ্তি, তখন শ্রেণী ব্যাপ্তি আবার দুই প্রকার পড়তাম, একটা বিচ্ছিন্ন শ্রেণী, একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আর ওই অবিচ্ছিন্ন শ্রেণী বানাতে হতো যখন আমরা এই আয়তলেখ কিংবা বহু গণসংখ্যা বহুভুজ সব ড্র করতাম, তখন আমরা কি করতাম, ওগুলাকে অবিচ্ছিন্ন শ্রেণী থাকলে ওগুলোকে বিচ্ছিন্ন শ্রেণী থাকলে ওগুলোকে আমরা অবিচ্ছিন্ন বানাতাম। লাইক এমন যে ধরেন 1 থেকে 2 ছিল, আবার এখানে 3 থেকে 4, 5 থেকে 6, এগুলোকে আমরা বলছি ডেফিনেটলি বিচ্ছিন্ন শ্রেণী। সরি, এই যেগুলো দেখেন এখানে 2 তে শেষ হয়েছে, আবার এখানে এসে 3, 2 তে শেষ হয়ে চলে আসছে 3 তে, অর্থাৎ 2 ও 3 এর মধ্যে গ্যাপ থেকে গেছে। বাট এখানে দেখেন 2.5 এ শেষ, আবার 2.5 থেকে শুরু, তাহলে এই 2.5 আর এই 2.5 এর মধ্যে কোনো গ্যাপ নেই, অর্থাৎ এগুলো বিচ্ছিন্ন না, এগুলো কন্টিনিউয়াস। এতটুকু বুঝলেই হবে ভাই। তাহলে আমরা আশা করছি ডিসক্রিটটা বুঝতে পেরেছেন। ডিসক্রিট সেগুলোকে আমরা বলবো যেগুলোর ভিতরে গ্যাপ রয়েছে, অর্থাৎ গোটা গোটা নাম্বার 1, 3, 4, 5, 7 এরকম কিছু একটা। আর তারপর দেখেন পারচেসিং টিকিট, আপনি কখনোই বলেন না যে আমি 2.5টা টিকিট পারচেস করেছি ট্রেনের কিংবা বাসের, আপনি বলেন 2টা কিংবা 3টা কিংবা 4টা ট্রেনের টিকিট পারচেস করেছেন, এক্সেট্রা। বুঝলেন? এখন 3 নম্বরটা হলো ভাই যে ডিসক্রিট এলিমেন্ট গুলাকে আমরা কাউন্ট করতে পারবো বা কাউন্টেবল এগুলা, তাই না? আশা করি বুঝছেন। এখন আমরা কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো। কন্টিনিউয়াস বা ধারাবাহিক বা বিচ্ছিন্ন নয় এমন অবিচ্ছিন্ন, ক্যান বি ব্রোকেন, এগুলাকে ভাগ করা দশমিকে বিন্যস্ত করা যাবে ডাউন ইনটু দ্য ফ্র্যাকশনস অর ডেসিমাল, যে ভগ্নাংশ বা দশমিকের মধ্যে ভাগ করে দেওয়া যায় এগুলাকে। এখন এক্সাম্পল দেখলে আমরা ঠিকঠাক বুঝে যাবো। দ্য ওয়েট, ডিস্ট্যান্স, টেম্পারেচার, টাইম, এসব। যদি আপনার বলা হয় যে আপনার ওজন কত, আপনি হয়তো বলবেন যে 58.5 কেজি বা 58.5 কেজি। দেখেন এটা একটা ফ্র্যাকশন চলে আসছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস নাম্বার। ইন জেনারেল আপনি বলতে পারেন যে ফ্র্যাকশন টাইপের কোন কিছুই হলো কন্টিনিউয়াস, এবং গোটা গোটা নাম্বার বা ন্যাচারাল নাম্বারগুলোই হচ্ছে ডিসক্রিট অবজেক্ট অর ডিসক্রিট এলিমেন্ট, এই তো। আর কন্টিনিউয়াস এলিমেন্ট আর মেজারেবল, এগুলো আমরা মাপতে পারি বা মাপন যোগ্য। এখন এইটা একটু সহজ করে বুঝতে গেলে আমরা ভাই কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের কনসেপ্টটা ইউজ করতে পারি। দেখেন তো আমরা যখন ফাংশন শিখতাম, তাই না, সরি, যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি, ওকে, এক্স অ্যাক্সিস দেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। এখন এখানে যদি একটা ফাংশন থাকে, এটা একটা ফাংশন, ধরেন এই ফাংশনটার নাম দিলাম o ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশন, অর্থাৎ এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য o এর একটা ফাংশন পেয়েছি। তাহলে এখন বলেন তো এই ফাংশনের মাঝে কোনো ফাটা, গ্যাপ এসব কিছু আছে? দেয়ার ইজ নো গ্যাপ, কোনো গ্যাপ ফাটা নাই। তাহলে আমরা বলতে পারবো এখানে যে কন্টিনিউয়াস লাইন, এটা কি একটা কন্টিনিউয়াস লাইন বা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস লাইন। তাহলে এটা আমরা বলতে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে তাহলে আরেকভাবে বলতে পারবো না এটার অনুসারে, এখানে কন্টিনিউয়াস লেখা, তাহলে কন্টিনিউয়াস ফাংশন, সের উদাহরণ হচ্ছে এটা। এখন যদি আমরা আরো একটা ফাংশন ড্র করি, এর পাশে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এখানে আমরা একটা ফাংশন নেই,
এই যে ফাংশন। এখন বললাম তো এই ফাংশনের ক্ষেত্রে যখন এই পয়েন্টে আসবো, এই পয়েন্টের সাপেক্ষে এক্স অক্ষে কোনো ভ্যালু পাওয়া যাবে, ওয়াই অক্ষে কোনো ভ্যালু পাওয়া যাবে? কোনো ভ্যালুই নেই ভাই, দেখেন কোনো ভ্যালুই নেই, দেয়ার ইজ নো ভ্যালু। তাহলে এখানে একটা কি গ্যাপ সৃষ্টি হয়েছে, বা এখানে ব্রোক হয়ে গেছে ফাংশনটা। তাহলে আমরা এটাকে বলবো ডিসক্রিট ফাংশন অর ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এই পয়েন্টে এক্স অক্ষ ওয়াই কে কোনো ভ্যালু নেই, আর এই ফাংশনটাকে আমরা ডিনোট করতে পারি o ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশন বলে। তাহলে এখানে বলতে হবে দেয়ার ইজ আ গ্যাপ বা অবজার্ভ দ্য গ্যাপ। আমরা এখানে গ্যাপ লিখতে পাচ্ছি, অবজার্ভ দ্য গ্যাপ। তাহলে এটাকে আমরা বলবো ডিসক্রিট ফাংশন, ডিসক্রিট ফাংশন অর ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে ডিসক্রিট এবং কন্টিনিউয়াসটার ভিতরে যে পার্থক্য, বা ডিসক্রিট আর কন্টিনিউয়াস কি ভাই, আশা করি বুঝছেন। এতটুকুই একটু বেসিক নিয়ে কথাবার্তা হলো। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে মেন যে পড়ালেখা সেখানে ঢুকে যাবো ভাই। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।